যশোর থেকে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে হামদান এক্সপ্রেসের একটি বাসে ঢাকায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়াল এক্সপ্রেসওয়েতে ট্রাকের সাথে সংঘর্ষে দলটির ইউনিয়ন কমিটির সভাপতি জালাল উদ্দিন সহ ৪ নেতাকর্মী নিহত হন। পরে হাসপাতালে মারা যান মাত্র ২৪ বছর বয়সী তরুণ হাসিবুর রহমান। তিনি ওই বাসের হেলপার ছিলেন। নিহত ৪ জনের বয়সী ৫০ ঊর্ধ্ব। এতে মৃতের ভিড়ে মাত্র ২৪ বয়সী হাসিবের মৃত্যু সকলের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। তাদের মৃত্যুতে গোটা ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমেছে। শিশু বয়সে মাকে হারিয়ে খালার কাছে বড় হন হাসিব। অল্প দিনের সংসারে ৩ বছর বয়সী এক শিশু কন্যাও রয়েছে তার। পেশায় রাজমিস্ত্রি হলেও কাজ না থাকায় বাসে হেলপারি করতেন হাসিব। ৩ বছরের মেয়ে তোহার জন্য জামা আর স্ত্রী আরিফার জন্য ওড়না হাঁটতে চেয়েছিলেন ঢাকায় গিয়ে, কিন্তু ফিরলেন সাদা কাফনে মোড়া নিথর দেহে। হাসিফের অকাল মৃত্যুতে তার পরিবার পড়েছে অথই সাগরে। তো হলো বাসের হেল্পারই করে। আমি সকালেই জানতে পারি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বেরোতেন আমি কিছুই করতে পারবো না। ছোটকালে খুব কষ্ট করে মানুষ হয়েছেন। মা ২.৫ বছরে থিয়ে গেছে খালার কাছে, থিয়ে মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। উনি এইটুকুনি কিনে খুব কষ্ট করে মহিলা মানুষ হয়ে এইটুক করেছে। আমার জামাই কি করবে, ওই রাজমিস্ত্রি কাজ করতে হঠাৎ একটা গাড়ি পাইলো, পাইয়ে ওতে গেল, যাই জীবন ধারাই গেল। আর জীবন নিয়ে বাড়ি আসতে পারলো না, কারণ আমার এই নাতনিটারে নিয়ে খুবই অসহায়। হাসিব সহ ওই দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের বাংলাদেশের নোয়াপাড়া ইউনিয়নের কমিটির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, তার ভাগ্নে জিল্লুর রহমান, মাওলানা মোস্তফা ও আব্দুল হালিম নিহত হন। হতাহতরা একই ইউনিয়নের পাশাপাশি গ্রামের বাসিন্দা হওয়ায় গোটা ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমেছে। এলাকায় এত বড় শোক, আল্লাহ তাআলা যেন সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা। হসপিটালে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ওখানে মারা গেছেন। গ্রামের পাশে ওই গাড়ি হেল্পার, সে ছেলেটাও পরে মেডিকেলে মারা গেছে। নোয়াপাড়া ইউনিয়ন যে সভাপতি ডক্টর জালাল, উনি সহ আমার ইউনিয়নের ৪ জন মৃত্যুবরণ করেছে। এখন টোটাল নোয়াপাড়া ইউনিয়নে একটা শোকের বিরাজ করতেছে। হয়তো দলীয় নেতাকর্মীর স্মরণে বছরে একবার স্মরণসভা অনুষ্ঠিত হবে, ঘটা করে তাদের কবর জিয়ারত হবে, কিন্তু হাসিবদের কেউ কি মনে রাখবে? এদিকে শনিবার সকাল 10টার দিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। ইসলামী আন্দোলনের স্থানীয় নেতারা হতাহত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। জেলার নেতারা ফিরলে দলীয়ভাবে করণীয় নির্ধারণ করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। 2টা গাড়িতে 1 নম্বর ওয়ার্ডের 30 জন লোক ছিল, তার ভিতর থেকে 3 জন লোক মারা গেছে। এই ওয়ার্ডের সভাপতি যিনি, উনি মারা গেছেন। এর সাথে একজন কর্মী ছিলেন, উনি ছিল এই গাড়ির হেল্পার, উনিও মারা গেছেন। ইসলামী আন্দোলনে তাদের শরিক ছিল, আসলে সেখানে তারা পৌঁছতে পারেনি, দুর্ভাগ্য। আল্লাহ পাকের ডাকে তারা সাড়া দিয়ে চলে গেছে, এটুকু। আর স্বজনদের পাশে আমরা আছি, সহযোগিতা যতটুকু দরকার চেষ্টা করব ইনশাল্লাহ। পরম স্নেহের সন্তানের মায়াবড়া মুখখানি আর দেখবে না হাসিব। ফ্রেমে বাঁধানো বাবার ছবিটি দেখতে দেখতে বড় হবে শিশুটিও। আর কত প্রাণ গেলে সড়ক নিরাপদ হবে, এমন প্রশ্ন জনে মনে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।